ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই ইফতার আইটেমটি আপনাদের সাথে শেয়ার করছি। যারা ইফতারিতে ইউনিক কোনো রেসিপি চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করছি ইফতারিতে ভিন্ন ধরনের সমোচা রেসিপি। এই রেসিপিটি এতটাই মজাদার, একটি খেলে মন ভরবে না, মন চাইবে অনেকগুলোই খেয়ে নিই। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই রেসিপি। চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি রাখতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি মাঝারো সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। আলু দুটিকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দেব। একটা প্যানের মধ্যে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। কিউব করে রাখা আলুগুলো দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এবার একসাথে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে গোটা আলু সিদ্ধ করে নিতে পারেন। কিউব করে আলুগুলো সিদ্ধ করলে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ বসিয়ে এই সময়ের মধ্যে আমি ডোটা তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপের মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার এই আটার মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এবার আটার সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এগুলো মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি করতে আমরা কম বেশি সবাই জানি, এই জন্য আমি এটা স্কিপ করেছি। তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেব কিছুটা সময়। এই সময়ের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। এভাবে কিউব করে আলু সিদ্ধ করলে 8 থেকে 10 মিনিটের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ছাঁকনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ছেঁকে তারপর আলুগুলো নামিয়ে নিতে হবে। এবার এই আলুগুলো হালকা হালকা গরম থাকা অবস্থাতেই আলুগুলো ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন। একটু সময় নিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার ম্যাশ করে রাখা আলুগুলো রান্না করে নিব। একটা প্যানের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা সময় আমি ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ কালার চলে আসলেই এখানে আমি বাদবাকি মশলা অ্যাড করব। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়েছি আমি 2টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টি লং। আমি এলাচটাকে একটু থেতো করে দিয়েছি। 30 সেকেন্ডের মতো আমি এগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। চুলার জালটা বাড়িয়ে যদি এগুলো ভাজতে যান তাহলে এগুলো পুড়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না, এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা আলুর মধ্যে ঢুকে যায়। আলুর এই পুরটা তৈরি করার সময় অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। এটার ফ্লেভারেই আপনি বুঝতে পারবেন আপনার নাস্তা রেসিপিটি কতটা মজাদার এবং লোভনীয় হতে চলেছে। যারা এই রেসিপিটি বাসায় ট্রাই করেছেন তারা এর স্বাদটা খুব ভালোভাবে জানেন, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো ধনেপাতা কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে ধনেপাতা কুচিটা ইউজ করতে পারেন। এবার সব কিছু আরও কিছুটা সময় আমি এভাবে জাল করে নেব।
ধনেপাতা কুচি দেওয়ার পর খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট সময় জাল করলেই কিন্তু আপনার এই পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আপনারা আমার এই পুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই নাস্তা রেসিপিটি কতটা লোভনীয় হতে চলেছে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন। এদিকে আলুর পুরটা আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। আগে থেকেই রেডি করে রাখা ডোটার কিছুটা অংশ আমি এখানে নিয়েছি। এবার এই ডো থেকে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন রুটিটা পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো দেখুন পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। রুটিটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। মোট 8 পিস নাস্তা রেসিপি এখান থেকে বের করে নিতে পারবো। এই কাজটি অবশ্যই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো দেখুন এভাবে কাটার পর টোটাল 8 পিস নাস্তা এখান থেকে আমি রেডি করতে পারবো। তো 2টি রুটি দিয়ে আমি 16টি নাস্তা রেসিপি তৈরি করে নিব। এবার উপরের দিকের অংশে আমি একটু কাট করে নিচ্ছি। এটা ডিজাইন আনার জন্য আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে সমোচার ভাঁজটা দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। এদিকে আলুর পুরগুলোও এই সময়ের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই ঠান্ডা করে রাখা আলুর পুরগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার চারদিকে পানি লাগিয়ে 2টি কোণা প্রথমে ভাঁজ করে নিচ্ছি। দেখুন তারপর উল্টে আরও একটি ভাঁজ দিয়ে নিলেই কিন্তু আমাদের নাস্তা রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। এবার এই নাস্তা রেসিপিগুলো ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম করে এর মধ্যে প্রত্যেকটা নাস্তা রেসিপি দিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তা রেসিপিগুলো একটু সময় নিয়ে ভেজে নেব, যেন নাস্তা রেসিপিগুলো খুব ভালোভাবে মচমচে হয়ে যায়। আর এই নাস্তা রেসিপির উপরটা যত বেশি মুচমুচে হবে খেতে কিন্তু ততটাই মজা লাগবে। প্রত্যেকটা নাস্তা দিয়ে দেওয়ার পর আমি ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যেন তেলটা চারদিকে সমানভাবে লেগে যায়। তো দেখুন এগুলোর একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার উল্টে দিয়েছি, উল্টে পাল্টে 2টা পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে 2 বারে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, আশা করছি খুব সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশনের অল অপশন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইফতারিতে এরকম মুচমুচে একটা নাস্তা রেসিপি হলে আর কিছুই লাগবে না। আমার এই ইউনিক নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। প্রিয় দর্শক, যদি অনেক বেশি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।